হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর নিজে করি 11.4 এর অঙ্কগুলো করব। পেজ নং 143, 143 নম্বর পৃষ্ঠার নিজে করি 11.4 এর অঙ্কগুলো দেখব। তো প্রথম অঙ্কটা আছে যে নিচের দশমিক সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। এখানে চারটে অঙ্ক আছে। তো ভাগ পদ্ধতিতে বর্গমূল, একের দাগের অঙ্কটা 0.00000000256 এই হচ্ছে এর বর্গমূল করতে হবে। এখানে দশমিক সংখ্যার পর থেকে একদম ডান দিক থেকে জোড়া জোড়া করে সংখ্যা নিয়ে নেব। 56000। তাহলে এবার এখানে প্রথম জোড়া জিরো, তার জন্য কি হবে, একটা জিরো বসবে। প্রথমে পয়েন্ট বসে গেল, পয়েন্টের পর একটা জিরো বসলো। এবার দেখো 2 আছে, তো 2কে কত দিয়ে ডিভাইড করা যায়, 1 দিয়ে। তাহলে এখানে 1 বসলো, এককে 1, তাহলে এখানে বসবে 1। এবার 1-এর পর কত হলো, এই মাইনাস করে দেবো, 2 থেকে 1 বিয়োগ হলে 1 হলো। তাহলে কী করলাম, প্রথমে হচ্ছে একদম ডান দিক থেকে দুটো দুটো করে জোড়া দিয়ে নিলাম। তো প্রথমে 56, তারপর 02, এখানে হচ্ছে 00। তো এই দুটো জিরোর জন্য একটা জিরো বসলো, তার আগে দশমিক বসে গেছে। এবার এই 2 আছে, 2কে কতবার ভাগ করা যায়, 1 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে এককে 1, এখানে 1 বসলো। এবার বসবে কত, 5, 6 বসে গেল, 5, 6 বসলো। এবারে আছে 1 আছে, 1-এর ডবল কত বসবে, 2। এবার এখানে এমন সংখ্যা নিতে হবে যাতে গুণ করলে, সেই সংখ্যা দিয়ে গুণ করলে এই 156 আসে। তো এখানটায় 6 কোথায় আসে, 6 বসলে 4 দিলে, 4 দিয়ে গুণ করলে 1 নম্বর 6 আসে, 16 আসে, 16-র 6 থাকে। অথবা 6 দিয়ে গুণ করলে 6 6 36, সেক্ষেত্রে 6 আসে। তো আমরা 4 দিয়ে গুণ করে দেখব। 4 দিয়ে গুণ করলে কত, 24 হয়। 24কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 24 96। তাহলে এটা হবে না, তাহলে এটা বাদ যাবে। আর একটা কি আছে, এখানে 6 বসলে কত হচ্ছে, 26 হয়। 2-এর পাশে 6, তাহলে 6 দিয়ে গুণ করবো। 6 6 36, 6 হাতে 3, 6 দিনে 12 আর 3 15, 156 হচ্ছে। তাহলে এটা আমাদের হচ্ছে অ্যান্সার হবে। তো আমরা কত নেব, এখানটায় 6 নেব। তো এখানে 6 দিয়ে গুণ করে দিলাম 156। তাহলে আমাদের অ্যান্সার হলো 0.016, অর্থাৎ 0.000256 একে যদি রুট করা হয়, বর্গমূল করা হয়, তাহলে তার অ্যান্সার বেরোবে 0.016। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা 2 নম্বর অঙ্কটা বলছে 0.045369 এর বর্গমূল করতে হবে। এখান দিয়ে একদম সর্বোচ্চ ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নিয়ে নিলাম। 6 9, এখানে হচ্ছে 5 3, এখানে হচ্ছে 0 4। 4 আছে, আগে কি করব, প্রথমে দশমিকটা তুলে নিলাম। তাহলে 0 পয়েন্ট দিলাম। এবার 4কে কত দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2 বার নেব, 2 দুগুণি 4 হবে, হয়ে গেল। বিয়োগ করলে 0 আসে, এখানে কিছু বসাবো না। তাহলে পরের প্রথমে কি হবো, 53 বসালাম। এবার দেখো 2-এর ডবল কত আসে, 2-এর ডবল 4 আসে। তাহলে এখানটা এমন সংখ্যা বসাবে যাতে এটা দিয়ে ভাগ করা যায়। কত বসাবে, এখানে 1 বসালে, যদি 1 বসানো হয় তাহলে কত হবে, 41। যদি 2 বসানো হয় তাহলে কি হবে, 84 হয়ে যাবে। কিন্তু সেটা বেশি হয়ে যাচ্ছে বলে আমরা 1 নিলাম, এখানটা 1। তাহলে 1 নিয়েছিল, এখানে 41। মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে 3-এর থেকে 1 বিয়োগ করলে 2 হয়, 4-এর পর 1 হলো, তাহলে 12। এবার কত বসবে, এবার এখানটা নিয়ে আসবো, এই 53টাও হয়ে গেছে। এবার তাহলে 69 বসবে, এখানটায় 69। এবার দেখো এখানে 21 আছে, তাহলে 21-এর ডবল কত হবে, 21-এর ডবল হচ্ছে 42। এবার এখানে এমন সংখ্যা বসাবো যাতে শেষে 9 আসে। কি কি ক্ষেত্রে 9 আসে,
এক নম্বর হচ্ছে 3 দিয়ে গুণ করলে 3 গুণ 3 9 হয় সে, অথবা হচ্ছে 7 গুণ 7, 7 7 49 আছে। তো প্রথমে একবার দেখবো আমরা 3 দিয়ে কি হয়। 3 দিয়ে যদি এখানে বসিয়ে দেখি তাহলে 42, এর পাশে 3 আসবে, এখানেও 3 বসবে, আর 3 দিয়ে গুণ করা হবে 3 দিয়ে, 3 3 9, 3 দুগুণি 6, 3 4 12। দেখো 1269 হয়ে গেল। তো এখানটায় 1269 আছে, তাহলে আমাদের নাম্বারটা কত নেব? 3 নেব। এখানে 3 হবে, এখানেও 3 হবে, আর 3 দিয়ে এটাকে তো গুণ করলে 1269 হলো। তাহলে আমাদের অ্যান্সার হলো 0.213, 0.213। এটা রুট করলে এই 0.045369কে যদি বর্গমূল করা হয় তার অ্যান্সার হচ্ছে 0.213। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো তোমরা। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও। আর যারা নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। 3 নম্বর অঙ্কটা দেখবো। 3 নম্বর অঙ্কটা হচ্ছে 1.0609, 1.0609 এর বর্গমূল করতে হবে। কি করব? প্রথমে হচ্ছে এখানে একদম ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নেব, আর এখানে কি একটা থেকে গেল, তাহলে কি হবে? 1 আছে, তো 1কে 1 দিয়েই যায়, এককে 1 হলো। এখানে দুটো মাইনাস করে 1 আর 1 মাইনাস করলে কত? 0 হবে, কিছুই বসবে না। এবার কি আছে? এবার হচ্ছে 0.06 আছে, তাহলে প্রথমে কি আসবে? প্রথমে এখানটা পয়েন্টটা বসে গেল, পয়েন্টটা তুলে দিয়ে পয়েন্টটা বসালাম। এবার এই দুটো ডিজিট আছে, দুটো ডিজিটের জন্য একটা দুটো ডিজিট বসবে, 06 বসলো, 06 বসলো। এবার দেখো অঙ্কটা ভালো করে দেখবে, একের পর এখানে কত ডবল আসলো? কত আসলো? 2 আসলো, একের ডবলটা 2 আসলো। কিন্তু এবার কি হবে? এখানটা একটা কিছু বসাতে হবে, এখানে যে নাম্বার বসাবো সেই নাম্বার দিয়ে গুণ করব। এখানে 1 বসালে 1 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? 21। কিন্তু সেটা হচ্ছে এর থেকে বড় হয়ে যাচ্ছে, 6 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে? এখানটায় একটা 0 বসবে, যেহেতু এখান থেকে নামানো হয়েছে, নামানোর জন্য হচ্ছে ভাগ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কি করব? এখানটা একটা 0 বসিয়ে দিলাম। এবার কি করব? 09 নিলাম, পরবর্তী যে দুটো ডিজিট আছে 09, সেই 09 বসলাম। এখানটা কত? অলরেডি 10 হয়ে গেছে, পয়েন্টটা বাদ দিলে 10 হয়ে গেছে, তাহলে 10-এর ডবল কত হচ্ছে? 20 হয়ে গেল। এবার এখানটা একটা ভাগ করে দেখব, এখানটা দেখো 9 আছে, 609, তাহলে এখানটায় এমন সংখ্যা বসাতে হবে যাতে গুণ করে দিলে 9 আসে। তাহলে কি হবে? 9 কোথায় কোথায় আসে? 3 দিয়ে গুণ করে 3 দিয়ে 9 হয়, অথবা 7 গুণ করে 9 আসে, 49 এ 9 থাকছে। তো এখানটা আমরা প্রথমে দেখবো 3 দিয়ে গুণ করে দেখব। 20 ছিল, তার পাশে 3 দিলাম, নাম্বারটাকে গুণ করব 3 দিয়ে, 3 3 9, 3 0, 3 দুগুণি 6, দেখো 609 চলে এসছে, এখানেও 609 আছে, তাহলে এখানটা হবে 3, এখানটায় 3 দিয়ে গুণ করলে 609, মিলে গেল অঙ্কটা। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1.03, অর্থাৎ 1.0609 একে যদি বর্গমূল করা হয় অ্যান্সার হবে 1.03, এটাই অ্যান্সার। পরের অঙ্কটা দেখব, অঙ্কটা মুছে দিচ্ছি। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা বলছে 75.69 একে বর্গমূল করতে হবে। কি করব? এখানে দুটো ডিজিট নিলাম, এখানে দুটো ডিজিট, দুটো চারটে আছে, 75 আছে, 75কে কত দিয়ে যায়? 5 বার নিলে 5 5 25 হয়, 6 বার নিলে 6 গুণ 6 36, 7 বার নিলে 7 7 49, 8 বার নিলে 8 8 64, 9 বার নিলে 9 9 81। দেখো 81টা বড় হয়ে যাচ্ছে 75-এর থেকে, 75 থেকে 81 বড়, তাহলে কতবার নেবো আমরা? 8 বার নেবো, এখানে 64 হবে, 8 8 64, তাহলে এখানটা 8 হলো, এখানে 8 হবে, এখানে কত বসবে? 64, 64। মাইনাস করে দেবো, 4-এর পরে 1, 5-এর পর 4-এর পরে 1 হলে 5 হয়, আর 6-এর পরে এখানে 1 আসে। এবার কি হবে? এবার হচ্ছে এইখানে দশমিকটা আছে, দশমিকটা এখানে বসিয়ে দিলাম, দশমিক বসার পর এবার দুটো ডিজিট কি আছে? 69 বসে গেল। এবার দেখো 8-এর ডবল কত হয়? 8-এর ডবল হচ্ছে 16 বসালাম,
এবার এখানে কোন সংখ্যা নেব, 1 9 বসাতে হবে, 9 করতে হবে। 9 করলে কি কি দিয়ে 9 হয়, 3 আর 3 তে 9 হয়, আর হচ্ছে 7 আর 7 হচ্ছে 9 আসে, 49 আসে। তাহলে প্রথমে হচ্ছে 3 দিয়ে গুণ করে দেখবো, এখানে যদি 3 হয় তাহলে কত হয় নাম্বারটা, এখানে যদি 3 নেওয়া হয় তাহলে কত হবে নাম্বারটা 163। একে 3 দিয়ে গুণ করলাম, 3 থেকে 9, 3 ষোলো 48, 489, এটা হচ্ছে না। এবার কি করব, 7টা দিয়ে দেখব, 7টা দিয়ে দেখলে কত হয় 16, এর সঙ্গে আসবে 7, তাহলে 7 দিয়ে মাল্টিপ্লাই করব, 7 7 49, 9 হাতে 4, 6 7 42, আর 4 46, 46 6 হাতে 4 থাকবে, 7 7 আর 4 11, তাহলে 1169 হয়ে গেল। তাহলে এখানটা আসবে 7, এখানেও একটা 7, 1169 মিলে গেল। অর্থাৎ 75.69, একে যদি বর্গমূল করা হয় অ্যান্সার হবে 8.7। আমাদের নিজে করি 11.4 এর একের দাগের 4টে অঙ্ক, এই 1 2 3 4 4টে বর্গমূল করা হয়ে গেল। এটা পেজ নাম্বার হচ্ছে 143।